আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি স্বপ্না আক্তার, স্বপ্না সেট ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি রিং লাইট, যেটা আমি নতুন কিনে নিয়ে এসেছি। তো আজকে আমি এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো, প্লাস এটার কি সুবিধা এবং অসুবিধা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এবং এটা কিভাবে আপনারা সেট আপ করবেন সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো এই যে এই রিং লাইটটি হচ্ছে 14 ইঞ্চির একটি রিং লাইট, যেটা আমি আমার আমি যেহেতু একটি চ্যানেল খুলেছি, তো অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই আমার ভিডিও দেখেন। তো আমি ভাবলাম একটা রিং লাইট হলে হয়তো ভালো হবে, তো সেই জন্য এই রিং লাইটটা নিয়ে এসেছি। তো আমার জন্য কি এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা শেষে আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, তো প্রথমে আমরা এটা আনবক্সিং করি। তো এই যে হচ্ছে 14 ইঞ্চির রিং লাইটটি, এটা হচ্ছে 14 ইঞ্চির একটি রিং লাইট। আর অন্যান্য আছে, 12 ইঞ্চি আছে, তারপর হচ্ছে 16 ইঞ্চি আছে, 18 ইঞ্চি, 20 ইঞ্চি সবগুলি আছে। আমি ভাবলাম প্রথম অবস্থায় ছোট না মাঝারিটাই নিয়ে দেখি। হ্যাঁ, 12 ইঞ্চিটা হচ্ছে এটা থেকে অনেক ছোট, আবার 10 ইঞ্চিও আছে। তো এই আর কি আমি আনছি 14 ইঞ্চিরটা। তো এখন এটাই দেখছি। এই যে এটার সাথে এটা হচ্ছে এটার স্ট্যান্ডটা আমি মনে করি মোটামুটি ভালোই আছে। এই যে এটা হচ্ছে স্ট্যান্ডটা যে রিং লাইটের। তবে এটা একটাই সমস্যা, এই স্ট্যান্ডটার মধ্যে রিং লাইটটা লাগিয়ে মোবাইলটা লাগাতে হয়, নাইলে এই স্ট্যান্ডটার কোনো কি দাম নেই, মানে মূল্য নেই। হ্যাঁ, কোনো কাজের না এটা। যদি স্ট্যান্ডটার সাথে লাইটটা লাগাই তাহলে মোবাইলটা লাগানো যায় আর কি। আর এমনিতে লাইটটা হয়তো লাইট হিসেবে শুধু ব্যবহার করা যেতে পারে, এই এতটুকুই। এই যে স্ট্যান্ডটার যে স্ক্রুগুলো, এগুলো ঘুরিয়ে এটাকে লুজ করে তারপর এটাকে আপনি যে কোনো শেপে উঁচু নিচু করে এটাকে দাঁড় করাতে পারবেন। ঠিক আছে, এই যে চাবিগুলো আমি দেখাচ্ছি কিভাবে এই যে ঘোরাতে হবে। এটা 3টা লেয়ারে বড় হয়। এটা হচ্ছে প্রথম লেয়ার, তারপর এই যে আমি এখন যেটা খুলছি এটা হচ্ছে উপরের লেয়ার, আর এটা মাঝখানে আরেকটা লেয়ার আছে। এটা উচ্চতা অনেক বেশি। হ্যাঁ, মাঝখানে এটার আরেকটা লেয়ার আছে। উচ্চতা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে আবার নিচে নামানোর জন্য আবার চাবিগুলোকে ক্লোজ করে ভিতরের দিকে দিলেই হয়ে যাবে আগের মতো। এখন এই লাইটটি কিভাবে এটার সাথে সেটিংস করবেন সেটাই দেখাচ্ছি। এই যে এটার নিচে দিয়ে একটা মানে কি বলে ছিদ্র আছে, সেটার মধ্যেই লাগিয়ে তারপর এটাকে ঘোরাতে হবে। ঠিক আছে, টাইট করার জন্য ভালোভাবে ঘুরিয়ে টাইট করে লাগিয়ে নিলেই এটা সেট আপ হয়ে যাবে। এখন আমি এটাকে লাগিয়ে নিয়েছি, এই যে দেখুন। এখন এটার মধ্যে যে মোবাইলের যে পার্টটা, এটা এই যে মোবাইল, এটার মধ্যে মোবাইল লাগায়। হ্যাঁ, এটা এখন সেট আপ করতে হবে। সেই জন্য এইটার মধ্যে যে লাগানো গোলটা সেটাকে আগে পেঁচিয়ে খুলে নিতে হবে। তারপর এই গোলটা এটার মধ্যে লাগিয়ে দিলে তারপর এভাবে স্ক্রুটাকে ভালোভাবে টাইট করে দিলেই হয়ে যাবে। আমি ভালোভাবে টাইট করে নিচ্ছি, কারণ এটা যদি টাইট না হয় তাহলে মোবাইল নিয়ে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য অবশ্যই সুন্দরভাবে টাইট করে লাগিয়ে নেবেন এবং চেক করে নেবেন। যে আমি লাগিয়ে নিয়েছি। আর এটা একটা বিশেষত্ব হচ্ছে, এটা যে কোনোভাবে আপনি এপাশ ওপাশ করে রাউন্ড করে এটাকে ঘোরাতে পারবেন, যেন আপনার কোনো ভিডিও করতে কোনো অসুবিধা না হয়। এই যে দেখুন, যতটা ইচ্ছা বাগানো যায়, তবে খুব বেশিও যে বাঁকানো যায় তা না,
এই যে এখন এটাকে লাইটটার মধ্যে সেট আপ করার পালা। এই যে দেখুন আমি দেখাচ্ছি, এটাকে পেছন দিক থেকে সামনের দিকে লাগিয়ে ধাক্কা দিতে হবে, ঠিক আছে। এই যে দেখুন লেগে গেছে সম্পূর্ণ সুন্দরভাবে। সেট আপ হয়ে গেছে। এবার এটার মধ্যে এই মোবাইলটাকে লাগাতে হবে। দেখুন আমি আমার মোবাইলটা লাগিয়ে দেখাচ্ছি। এভাবে করে লাগিয়ে আপনি অনায়াসে যে কোনো ভিডিও করতে পারেন। তবে যারা টিকটক করতে পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি এই রিং লাইটের যে স্ট্যান্ডটি এটি খুবই উপযোগী। তবে আমার জন্য এই রিং লাইটটি মোটো উপযোগী হয়নি, যদিও কিছুটা কাজে লাগছে, তবে পুরোপুরি এটা 100% আমার জন্য কাজ করছে না, ঠিক আছে। কারণ কি আমি তো আলোর ব্যবস্থা করার জন্য এই রিং লাইটটি নিয়েছিলাম, কিন্তু আমি যেহেতু সেলাই কাজে ভিডিও করি বা অন্যান্য ভিডিও, তো এই রিং লাইটটা যেহেতু সোজা উপরের দিকে থাকে সেহেতু সেটাকে আমি আমার কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারছি না, ঠিক আছে। আর যদি আপনারা কেউ জেনে থাকেন যে এটাকে রিং লাইটটাকে কীভাবে আমার এইসব সেলাই কাজে বা অন্যান্য কাজে ব্যবহার করা যাবে, সেটা আপনারা অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবেন, তাহলে আমি অনেক উপকৃত হব। তো এই যে এখন আমি দেখাচ্ছি কিভাবে এই যে এটা লাইটটা অন করতে হবে। তো আমার এই যে কেবলটা, এটার মধ্যে কোনো মানে কি বলে একটা কেবল, শুধু এটা চার্জার যে মেন গার্ডটা সেটা নেই। এটাকে আমার মোবাইল চার্জারের সাথে কানেক্ট করে তারপর আমি এই লাইটটা অন করব। তো আমি কানেক্ট করে নিচ্ছি। এই যে মোবাইলের যে মেন কানেক্টরটা থাকে সেটার সাথে এই কেবলটাকে আমি কানেক্ট করে নিচ্ছি। আর এই কেবলটার মধ্যেই কিন্তু এটার রিমোটটা, অনেক রিং লাইট আছে ওইটার কেবল মানে রিমোটটা আলাদা থাকে, তবে এইগুলার যে 10 ইঞ্চি 12 ইঞ্চি এগুলার রিমোট আলাদা নেই, এগুলা কেবলের সাথেই এই যে কানেক্ট করা থাকে। তো এটা কেবল একটাই অসুবিধা, কেবলটা কিন্তু বেশি বড় না, এই কারেন্টের কাছাকাছি থেকেই মানে ভিডিও করতে হবে আর কি। এই যে এটা হচ্ছে অন অফ, এটার মধ্যে টিপ দিলে অন হয় আবার অফ হয়ে যায়। আবার এগুলো আলো বাড়ানো কমানো যায়, যে মাইনাস বাটন দিয়ে কমানো হয়, প্লাস বাটন দিয়ে বাড়ানো হয়। তারপরে এখানে 3টা কালার আছে এই লাইটটার মধ্যে, গোল্ডেন আর সাদা, আর একটা কি বলে অফ হোয়াইট হয়তো, এই 3টা কালার, হ্যাঁ 3টা কালার আছে। তো এগুলোকে চেঞ্জ করানো যায়, বাড়ানো কমানো যায় এই রিমোটটির সাহায্যে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই স্ট্যান্ডটি মূলত আমার 20% মাত্র কাজে লেগেছে, আর বাকি 80% না। কারণ আমি যেহেতু সেলাই ভিডিও বানাই বা অন্যান্য ভিডিওগুলো বানাই, সেগুলো নিচে রেখে করতে হয়, আর লাইটের আলোটা তো নিচে পৌঁছায় না। এটা যারা টিকটক করেন তাদের জন্য খুবই উপযোগী এই রিং লাইটটি, তবে আমার জন্য না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন কোনো অসুবিধা থাকলে। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।